হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 8 এর 2024 রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার। আজকে আমরা করব 16 নং স্কুল। তোমরা পেয়ে যাবে পেজ নং 123 পেজে পেয়ে যাবে। যারা যারা 1 থেকে 15 নং স্কুল এখনো দেখোনি তারা ডেসক্রিপশন থেকে অথবা প্লেলিস্ট থেকে দেখে নাও। তো চলো আর কথা বাড়াচ্ছি না, অঙ্কগুলো শুরু করছি। একের রোমান সংখ্যা একে বলেছে 1 ও 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। তো দেখো, যখন তোমাদের দুটো সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা বের করতে বলবে তখন তোমরা ওই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে ওই দুটো সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা বেরিয়ে যাবে। তো দেখো আমি লিখে নিয়েছি 1 ও 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো সমান সমান। আমরা কি করব, এই দুটো সংখ্যাকে প্রথমে যোগ করব, যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হবে যোগ করলে? 3/2। তাহলে 1 ও 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 3/2। 2 এর দাগে আছে 70 ডিগ্রি, এর পূরক কোণ কত? দেখো, কোনো কোণের পূরক কোণের মান বের করতে বললে তোমরা 90 ডিগ্রি থেকে সেই কোণটাকে মাইনাস করে দেবে, তাহলে তার পূরক কোণ বেরিয়ে যাবে। তো দেখো আমি লিখে নিয়েছি 70 ডিগ্রি কোণের পূরক কোণের মান। তাহলে 90 ডিগ্রি থেকে আমরা এই কোণটাকে মাইনাস করে দেব, তাহলে কত হবে? 20 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি কোণের পূরক কোণের মান হলো 20 ডিগ্রি। 3 এর দাগে আছে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? তো দেখো, আমরা রম্বসটা জানি কিরকম দেখতে, ঘুড়ির মতো দেখতে, তাই তো? রম্বসটা ঘুড়ির মতো দেখতে। এই রম্বসের কর্ণদ্বয় মানে এটা আর এটা, এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে এই কোণগুলো কত? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখব যে এই রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। তো দেখো আমি লিখে নিয়েছি রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। 4 এর দাগে আছে -2/9 এর সঙ্গে কত গুণ করলে 1 পাবো? তো দেখো আমি তোমাদেরকে প্রথমে রাফে বুঝিয়ে দিচ্ছি। তো বলেছে এখানে -2/9 এর সঙ্গে এখানে কত গুণ করলে 1 পাবো বলেছে, ঠিক আছে? তাহলে আমরা কত এখানে গুণ করব? দেখো, -2/9 এর সঙ্গে যদি আমরা এখানে মাইনাস এখানে যে সংখ্যাটা আছে তার উল্টোটা দিয়ে গুণ করি, মানে এটার অনন্যক দিয়ে, তাহলে কি হবে? 9/2 হবে। তাহলে 9 কাটা যাবে, 2 2 কাটা যাবে, তাহলে কি হবে? মাইনাস মাইনাস গুণ করলে কি আসবে? প্লাস আসবে। আর এগুলো মানে 2কে 2 দিয়ে কাটলে 1 আসবে, 9কে 9 দিয়ে কাটলে কত? 1 আসবে। তার মানে ভাগ করে দিলে কত? 1ই আসবে, মানে -1 আসবে, বুঝলে? তার মানে আমরা লিখে নেব যে -2/9 এর সঙ্গে সঙ্গে -9/2 গুণ করলে 1 পাবো। তো এখানে কিন্তু মাইনাস মাইনাস গুণ করে দিলে কিন্তু প্লাস হবে, ঠিক আছে? তার মানে তোমরা বুঝলে। 5 এর দাগে আছে 6x = 72 + 2x হলে x এর মান কত? তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো এখান থেকে আমরা x এর মানটা বের করব। তো 6x, তো যার মান বের করতে বলবে সেটাকে আমরা সবসময় বাঁ পাশে রাখবো, ঠিক আছে? মানে সমান সমান এই পাশে রাখবো। তো প্লাসটা এই পাশে আসলে সমান সমান এই পাশে মাইনাস হয়ে যাবে, তাহলে সমান সমান এখানে যা আছে তাই রাখবে, 72 72ই থাকবে। তো প্লাসে মাইনাসে মাইনাস আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত থাকবে? 4x = 72। বা দেখো, এক্স এর সঙ্গে 4টা মাঝখানে কি আকার আছে? গুণ আকার আছে। তো 4টা ওপাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে x = হবে 72/4। তো আমরা কি করব? কাটাকাটি করে দেবো। তো 4 দুগুণে 8 বেশি হয়ে যাবে, তাহলে 4 অক্ষে 4 আর থাকবে 3, তাহলে 32, 4 32 বা x = 18। যারা এভাবে কাটাকাটি করতে পারবে না তারা ভাগ করে নেবে। তাহলে সুতরাং নির্ণয়ে x এর মান 18। তো এটাই হবে অ্যান্সার। 6 এর দাগে আছে যদি x + 4/x = -2 হয় তবে x³ - 8 এর মান কত? তো দেখো, হোলের আগে যা আছে আমি তুলে নিলাম। এবার এখান থেকে আমরা কি করব? লসাগু করব। তো দেখো, x এর নিচে নাই মানে কি আছে? 1 আছে। তো নিচে দুটোর গুণফলটা কি হবে? x অক্ষে x, মানে এটা নিচে নাই মানে 1 আছে। 1 দিয়ে যদি আমরা x কে গুণ করি xই হবে। তাহলে এটা নিচে নাই মানে 1 আছে। 1 দিয়ে আমরা এই লসাগুটা কি করব? ভাগ করব। তাহলে 1 দিয়ে x কে ভাগ করলে xই হবে। এই x দিয়ে এবার ওপরের x কে গুণ করলে হবে x² প্লাস আবার এই x দিয়ে এই x কে ভাগ করব, আসবে 1। 1 দিয়ে 4 কে গুণ করলে আসবে 4 অক্ষে 4, আর এখানে যা আছে তাই হবে। তো এবার কি করবো বলো তো? এবার আমরা কোনাকুনি গুণ করবো। দেখো, এটার নিচে নাই মানে কি আছে? 1 আছে। তো আমরা এই দিকে যদি গুণ করি তাহলে 1 এর সঙ্গে যদি গুণ করি তাহলে এটাই হবে। আর এই দিকে গুণ করলে কি হবে? -2x বা x² আমরা সাজিয়ে লিখবো, ঠিক আছে? -2x সমান সমান এই পাশে আসলে কি হবে? +2x হবে।
আর এখানে কি আছে +4 ইকুয়াল টু, তাহলে সমান সমানের উপাস থেকে -2x নিয়ে এসেছি, তার মানে সমান সমান এই পাশে কিছুই নেই, মানে শূন্য আছে। তো সুতরাং এবার আমরা এখানে মানটা বের করব। কি মানটা বের করব? x³ - 8 এর মানটা বের করব। কিভাবে বের করব? দেখো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি, x³ - 8। তো আমরা এই মানটা বের করব। তো আমরা লিখবো সমান সমান x কে লিখবো x এর মাথায় কিউব, মাইনাস 8কে লিখতে পারি আমরা 2 এর মাথায় কিউব, মানে 8 হলো দুটো 2 এর মাথায় কিউব, মানে এই যে 8কে যদি ভাঙাই 4 দুগুণে 8, 2 দুগুণে 4, অর্থাৎ কয়টা 2 এখানে? 3টা 2, 2 এর কিউব লেখা যায় 8কে, ঠিক আছে। তাহলে এটাও মানে এটা মানে এটা, তাহলে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে সূত্রটা কীরকম দাঁড়াচ্ছে? a³ - b³। তো a³ - b³ এর সূত্রটা আমরা কি জানি? a - b ইন্টু a² + ab + b², এই সূত্রটা জানি, উৎপাদক বিশ্লেষণের এই সূত্রটা। তো আমরা এই সূত্রটা এখানে বসাবো। দেখো a বলতে এখানে x, b বলতে 2, তাহলে a - b, ঠিক আছে। তারপর কি আছে? ফার্স্ট ব্র্যাকেট শুরু করা আছে, তো আমরা সেকেন্ড ব্র্যাকেটে করবো। আছে a², a বলতে হবে x² প্লাস ab, তাহলে a বলতে x, b বলতে কত 2 প্লাস b², b বলতে এখানে 2 এর মাথায় স্কোয়ার হবে, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানেই করছি, দেখো সমান সমান এটার পরের লাইনটা এটা, হ্যাঁ। তাহলে x - 2 ফার্স্ট ব্র্যাকেট শুরু করবো। দেখো x এর মাথায় স্কোয়ার মানে হবে x² প্লাস এখানে গুণ করে দিলে আসবে 2x প্লাস 2² মানে কত বলতো? 2² মানে আসবে 4, বুঝলে, সমান সমান x - 2। দেখো x² প্লাস 2x প্লাস 4 এর মানটা আমরা বের করে নিয়েছি কত? 0, তাহলে এই পুরোটার মান হলো 0, তাহলে এটার সঙ্গে 0-এর সাথে যদি আমরা x - 2কে গুণ করি তাহলে 0ই আসবে, তাহলে x³ - 8 এর মান হলো 0। 2 এর রোমান সংখ্যা 1-এ আছে x + y ইন্টু x - y প্লাস y + z ইন্টু y - z প্লাস z + x ইন্টু z - x, এর মান নির্ণয় করো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা এটা কিভাবে করব? দেখো অনেকেই এই x দিয়ে প্রথমে এটাকে গুণ করবে, এই দুটোকে গুণ করবে, আবার এই y দিয়ে এই দুটোকে গুণ করবে, প্লাস একই রকমভাবে এই y দিয়ে এই দুটোকে গুণ করবে, আবার z দিয়ে গুণ করবে, ঠিক একই রকমভাবে এখানেও করবে। তো আমরা এত গুণ করে করব না, আমরা একটু বুদ্ধি করে করব। কিভাবে করব বলো তো? আমরা একটা সূত্র জানি, a² - b², এর সূত্রটা কি জানি বলো তো? a + b ইন্টু a - b। তো আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করব, তাহলে খুব সোজা এবং শর্টকাট, মানে খুব সহজে হয়ে যাবে আর কি। তো দেখো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? a + b ইন্টু a - b, তাহলে এই সূত্রটা পড়ছে a + b ইন্টু a - b, এর সূত্রটা কি হয়? a² - b²। তাহলে a বলতে আমরা x কে ধরেছি, তাহলে a² - b², b বলতে এখানে y আছে, তাহলে y², বুঝলে। আবার এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আবার এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a + b ইন্টু a - b, তাহলে সূত্রটা কি হয়? a² - b², তাহলে a বলতে y², b বলতে z²। আবার প্লাস চিহ্ন আছে, আবার দেখো এখানে এটাকে a ধরলে এটাকে b ধরলে a + b ইন্টু a - b, তাহলে হবে a² - b², ঠিক আছে। তো দেখো এটার সামনে কি আছে? প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে, মাইনাস আছে, এটার সামনে প্লাস, এটা মাইনাস, তো উল্টো চিহ্নগুলো কেটে দিলাম, তাহলে হলো 0। তো এটার অ্যান্সার আসবে 0। 2 এর দাগে আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল x² + 7x + 10 বর্গ সেমি এবং দৈর্ঘ্য x + 5 সেমি হলে প্রস্থ কত? তো দেখো আমি তুলে নিয়েছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান যা দেওয়া ছিল তাই তুলে নিয়েছি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান যা আছে তাই লিখে নিয়েছি। তো আমাদের বের করতে বলছে প্রস্থ কত। তো আমরা এটা কীভাবে বের করবো? তো দেখো ভালো করে আমি গ্রাফে বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্রটা কী হয় বলো তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হয় দৈর্ঘ্য ইন্টু হয় প্রস্থ, তাই তো। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে আয়তক্ষেত্রের প্রস্থের সূত্রটা কি বের করতে পারি? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, বুঝলে। তো এই সূত্রটা থেকে আমরা বের করে নিলাম যে প্রস্থের সূত্রটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে বের করব যে প্রস্থ, মানে আয়তক্ষেত্রের প্রস্থটা হবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলো তো? এখানে দেওয়া আছে x² + 7x + 10 বাই দৈর্ঘ্যটা হলো x + 5। তো আমরা কি করব? ভাগ করে দেবো, ঠিক আছে। তো আমরা এখানে ভাগ করে দেবো, তো x² + 7x + 10। তো দেখো আমাদের সবসময় ফোকাস রাখতে হবে প্রথম সংখ্যাটার এখানে, ঠিক আছে। তো এখানে x কটা আছে? দুটো আছে, আর এখানে x কটা আছে? একটা আছে, তার মানে একটা x দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে x², মানে আমাদের প্রথম সংখ্যা সবসময় মেলাতে হবে, ঠিক আছে। তাহলে x গুণ করলে x² প্লাস
5 দিয়ে এক্সকে গুণ করলে আসবে 5x। তো এবার চিহ্ন আমরা উল্টে দেবো, মানে এটার সামনে প্লাস আছে আমরা বিয়োগ দেবো, মানে মাইনাস, প্লাস মাইনাস মান, ঠিক আছে, মানে যে চিহ্নটা থাকবে তার বিপরীতটা লিখবো। তো এটা কেটে যাবে। আর এবার চিহ্ন এটা কাজ করবে না, কাজ করবে ওপরেরটা আর নিচেরটা। তাহলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস। 7টা এক্স থেকে 5টা এক্স চলে গেলে হবে 2 এক্স, আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যা সামান্যটা। তো এখানে নাই মানে প্লাস আছে, তো প্লাস তোমরা চিহ্ন দিলে দিতে পারো, না দিলে দিতে পারো, ঠিক আছে। আর এখানে কি আছে, +10। তো এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই তোমরা এখানে বসাবে, বুঝলে। এবার এই এক্সকে কত দিয়ে গুণ করলে 2x হবে, তার মানে 2 দিয়ে এক্সকে গুণ করলে আসবে 2x। আবার প্লাস চিহ্ন আছে, 2 দিয়ে 5কে গুণ করলে হবে 10। তো আমরা এবার চিহ্ন পাল্টাবো, এখানে আছে এটা 2x এর সামনে প্লাস আছে, তো উল্টো হলো মাইনাস মাইনাস, তো এটা কেটে যাবে। তো মানে এটার উল্টো এটা, আবার এটার উল্টো এটা, তার মানে কী থাকবে, শূন্য থাকবে। তাহলে আমরা লিখে নেবো, সুতরাং প্রস্থ সমান সমান x + 2 সেমি। 3-এর দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করো, m এর পাওয়ারে 4 আছে -m আছে। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা কি করবো বলো তো, আমরা এখান থেকে m কমন নেবো। দেখো m এখানে পাওয়ার 4 মানে m 4টা আছে, আর এখানে একটা আছে, তার মানে কয়টা করে মিল আছে, একটা করে মিল আছে। মানে তোমরা একটা কথাই মনে রাখবে, সব থেকে কম যেটা আছে সেটাই কমন যাবে, ঠিক আছে। তাহলে এখানে 4টা আছে আর এখানে একটা আছে, তার মানে একটা করে কমন আছে, সব থেকে কম একটা আছে। তো এখানে কটা থাকবে, এখানে 4টার মধ্যে একটা নিয়ে নিলে আর 3টা থাকবে। আর এখানে কটা থাকবে, এখানে নাই মানে 1 থাকবে। দেখো যদি গুণ করে দাও তাহলে গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয়। তাহলে m কটা আসবে, 4টা হবে। আর m দিয়ে 1কে গুণ করে m অক্ষে m হবে, তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। তাহলে সমান সমান m ইন্টু, এখানে আমরা একটু বুদ্ধি করব। দেখো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে করব, এটাকে আমরা লিখতে পারি m এর বাইরে কিউব লিখতে পারি, তাহলে m কিউব হবে। একই রকম ভাবে মাইনাস এটাকে লিখতে পারি 1 এর মাথায় কিউব, তাহলে 1 এর কিউব মানে কত, 3টা 1 যদি গুণ করি তাহলে একই হবে, তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। এবার আমরা একটা সূত্র লিখবো, দেখো আমি রাফে এখানে সূত্রটা লিখে দিচ্ছি। আমরা একটা সূত্র জানি যে a কিউব মাইনাস b কিউব, যেহেতু এখানে উৎপাদকে বিশ্লেষণ দিতে বলেছে তাই আমরা উৎপাদকে বিশ্লেষণের সূত্রটাই দিব। তাহলে a কিউব মাইনাস b কিউব উৎপাদকে বিশ্লেষণ সূত্র কি হয়, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার হয়, ঠিক আছে। তো আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব, তাহলে সমান সমান m, এখানে a বলতে এখানে m আছে আর b বলতে কি আছে 1 আছে, তাহলে হবে a মাইনাস b, তাহলে a মাইনাস b ইন্টু কি আছে স্কোয়ার, a বলতে m আছে তার মধ্যে স্কোয়ার প্লাস a বলতে m, b বলতে 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাহলে সমান সমান কী থাকছে, m ইন্টু m মাইনাস 1, আর এখানে থাকছে m স্কোয়ার প্লাস m দিয়ে 1কে গুণ করলে mই হবে, আর 1 স্কোয়ার মানে হবে 1। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে 1/2 ও 1/3 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা নির্ণয় করো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি, এখানে আছে 1/2 আর একটা বলেছে 1/3, তো আমি ওপর নিচে তুলে নিচ্ছি, ঠিক আছে। তো 1/3, তো আমরা প্রথমে এই হরগুলোর লসাগু করবো। তাহলে 2 আর 3 এর লসাগু কী হবে বলো তো, 2 আর 3 এর লসাগু হবে ওই সংখ্যা দুটোর গুণফল মানে 6 হবে। তাহলে আমরা এখানে এই সংখ্যাটা যা আছে তাই লিখে নিচ্ছি। তাহলে এই ভগ্নাংশটাকে, এই ভগ্নাংশের হরে কত দিয়ে গুণ করলে লসাগুটা 6 আসবে, তাহলে 3 দিয়ে গুণ করলে, তাহলে এখানেও আমরা 3 দিয়ে গুণ করব। একই রকমভাবে এখানে কত দিয়ে গুণ করলে 6 আসবে, 2 দিয়ে, তা এখানেও আমরা 2 দিয়ে গুণ করব, বুঝলে। তাহলে ওপরে কি হবে 3 অক্ষে 3 আর নিচে হবে 3 দুগুণে 6। একই রকমভাবে নিচে ওপরে হবে 2 অক্ষে 2 আর নিচে হবে 3 দুগুণে 6। তো আমাদের বলেছে এই 1/2 আর 1/3 এর মধ্যে দুটো মূলদ সংখ্যা, তাই তো। তো এখানে আমরা কিভাবে বের করব, তো আমরা দেখো এখানে যদি আমরা এখানে 3 দিয়ে এখানে গুণ করি তাহলে এখানেও 3 দিয়ে গুণ করব, আবার এখানে যদি আমরা এখানে 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তার মানে এখানে তুমি যা দিয়ে গুণ করবে এখানে তোমাকে তাই দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত আসছে 3 6 18, আর ওপরে 3 3 9, আবার এখানে নিচে কত আসছে 18, আর ওপরে 3 দুগুণে 6। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1/2 আর 1/3 এর মধ্যে দুটো মূলদ সংখ্যা হবে 6/18, পরেরটা কি বলতো 7/18, আর তারপরটা 8/18, তারপরটা তো 9/18 আছে। তাহলে আমরা লিখে নেব যে 1/2 ও 1/3 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো সমান সমান, তাহলে 6/18 পরেরটা কি 7/18, আর 7/18 পরে 8/18, ঠিক আছে। তো এটাই হবে অ্যান্সার। 3-এর রোমান সংখ্যা 1-এ আছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে হলে তো আমাদের এখানে কি
কি করতে হবে, কিউব আকারে করতে হবে। তো কিউব আকারে যদি আমরা করি তাহলে এক্সকে কিউব আকারে আছে মানে এক্সটা কিউব আকারে আছে, কিন্তু 192 আর 3কে কিন্তু আমরা কিউব আকারে লিখতে পারি না, কারণ 3কে কোনো সংখ্যার কিউব আকারে লেখা যাবে না। যেহেতু 3টা ঝামেলা, তাই ঝামেলাটাকে আমরা দূর করে দেব। কিভাবে করব, এখান থেকে আমরা 3টাকে কমন নিয়ে নেব, ঠিক আছে। তো 3 কমন নেওয়া মানে যে কোনো সংখ্যা কমন নেওয়া মানে ওই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করে এখানে লিখতে হবে। তাহলে 3 দিয়ে 192কে ভাগ করে দেখি কত হয়, 3 6 18, বিয়োগ করলে 1, এখানে 2 আসবে, 3 4 আসবে 12, তাহলে এখানে কত আসবে 64, ঠিক আছে। 64 এক্স কিউব প্লাস এখান থেকে 3 কমন নিয়েছি, নাই মানে এখানে 1 হবে। আবার যদি এটা গুণ করে দাও 192 হবে, এক্স কিউব প্লাস 3 অক্ষে 3, মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা, সমান সমান 3। আবার এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করবো। দেখো এবার কিন্তু আমরা কিউব আকারে লিখতে পারবো। 64কে যদি আমরা ভাঙাই 4 দিয়ে, 4 অক্ষে 4, 4 6 24, আবার 4 4 16, তাহলে এখানে আমরা 64টাকে কি লিখতে পারি, 4-এর মাথায় কিউব লিখতে পারি। তাহলে এখানে 4 আর এখানে এক্স, এই পুরোটার মাথায় কিউব লিখতে পারি। 4-এর কিউব মানে 64 আর এক্সের কিউব মানে এক্স কিউব। আবার এটাকে 1-এর কিউব লিখতে পারি, বুঝলে। তো এবার এখানে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কি সূত্র দাঁড়াচ্ছে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণ সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা জানি। তো আমরা এখানে এই সূত্রটাই বসাবো। তো দেখো প্রথমে আছে এ প্লাস বি, তাহলে এ বলতে এখানে 4x প্লাস বি বলতে এখানে 1, তারপরে আছে এ স্কোয়ার। তো আমরা সেকেন্ড ব্র্যাকেটে করবো। দেখো এ বলতে এখানে 4x, এর মাথা স্কোয়ার স্কোয়ার, মাইনাস এ বি, এ বলতে 4x ইন্টু বি বলতে এখানে আছে 1 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1-এর মাথা স্কোয়ার, সমান সমান 3 ইন্টু এখানে যা আছে তাই লিখবো। এখানে 4-এর স্কোয়ার মানে 4 হবে 2টো 4, তাহলে 2টো 4 গুণ করে দিলে 4 4 হবে 16 এক্স স্কোয়ার, মাইনাস এখানে গুণ করে দিলে আসবে 4x প্লাস 1 স্কোয়ার মানে 1। তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে চলের ঘাতে নিম্নক্রমে সাজিয়ে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 2a প্লাস 3b এটা দিয়ে ভাগ করব এটাকে, 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। তো আমাদের সবসময় ফোকাস রাখতে হবে এই প্রথম সংখ্যাটার মধ্যে। তো দেখো এখানে 2a আছে, তাহলে আমরা কত দিয়ে গুণ করলে 4 স্কোয়ার হবে। তো আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 দুগুণে 4 আসবে, ঠিক আছে। আর এখানে কত দিয়ে, মানে এখানে এ কটা আছে বলতো, 2টো আছে, আর এখানে এ কটা আছে, একটা আছে, তার মানে আর একটা এ লাগবে। তাহলে 2a দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কিন্তু 4 স্কোয়ার আসবে, ঠিক আছে। এবার দেখো এটার সামনে কি আছে, প্লাস আছে, তো প্লাস দিব। আর এখানে 2a দিয়ে এটাকে যখন গুণ করবো 3 দুগুণে কত হবে 6ab, তার মানে এটার সঙ্গে কিন্তু মিলছে না, তাই আমরা একটু ফাঁকা দিয়ে রাখবো, এখানে লিখবো 6ab। তো নিচে লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ফাঁকা রাখাটাই ভালো। তো এবার দেখো চিহ্ন চেঞ্জ করবো, এটা প্লাসের উল্টো হলো মাইনাস, আবার এটা প্লাসের উল্টো হলো মাইনাস। তো এটার চিহ্ন হলো প্লাস, আর এটার চিহ্ন কিন্তু এবার নিচেটা সবসময় মনে রাখবে। তাহলে প্লাস এটা আর এটা মাইনাস, প্লাসের মানে কি মাইনাস, তাহলে 4টা স্কোয়ার থেকে 4টা স্কোয়ার চলে গেলে কি 0, তার মানে এটা কেটে দেবো, ঠিক আছে। এবার দেখো এখানে এ বললাম, আমি আগেই বলেছিলাম যে এবার এই চিহ্নটা কাজ করবে না, নিচের চিহ্নটা কাজ করবে। তাহলে এটা চিহ্ন কী হবে, মাইনাস হবে, তাহলে লিখবো মাইনাস 6ab, আর এখানে আছে কি মাইনাস 9b স্কোয়ার। এবার এখানে যে চিহ্ন থাকবে তোমরা সেই চিহ্নটাই এখানে দেবে, ঠিক আছে। তো এবার 2a-কে কত দিয়ে গুণ করলে আমাদের 6ab আসবে। তার আগে এই মাইনাস দিয়ে আমাদের এই 2-এর সামনে কী আছে, প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে গুণ করে নিতে হবে মাইনাস। তাহলে 2a-কে যদি আমরা 3b দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে দেখো 6 হয়, আর b আর a গুণ করলে হয় ab, বুঝলে। আবার মাইনাস প্লাসে হবে মাইনাস, তাহলে 3 দিয়ে 3কে গুণলে আসবে 3 × 9, বি গুণ করলে আসবে b স্কোয়ার। তো এবার আমরা চিহ্ন পাল্টাবো, মাইনাসের উল্টো হলো প্লাস, মাইনাসের উল্টো প্লাস। তো এটা দেখো এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, তো উল্টো চিহ্ন আছে, তার মানে 0 হয়ে যাবে। তাহলে লিখবো যে সুতরাং নির্ণেয় ভাগফল সমান সমান 2a মাইনাস 3b এবং ভাগশেষ সমান সমান, ভাগশেষটা কত 0। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আছে পাইচিত্র। পাইচিত্র কিন্তু একদম সোজা, আমি প্রত্যেকটা স্কুল সেটে করিয়ে দিয়েছি পাইচিত্র। তো যেভাবে করেছি ঠিক তোমরা সেভাবেই করবে। তোমরা 4টা বক্স বানাবে, একটা উপকরণ থাকবে, একটা খরচ থাকবে, একটা ভগ্নাংশ থাকবে, একটা থাকবে কেন্দ্রীয় কোণ। তো সেভাবে তোমরা 4টা বক্স থেকে মান বের করে কেন্দ্রীয় কোণগুলো বের করে নিয়ে তারপর কাটা কম্পাসের সাহায্যে একটা বৃত্ত অঙ্কন করে সেই কোণগুলো বসিয়ে দিলে কিন্তু পাইচিত্র হয়ে যাবে। যেটা তোমরা এর আগে যে কতগুলো স্কুল আছে এই স্কুলগুলোর প্রত্যেকটা ভিডিওতে দেখবে যে এখানে আমি পাইচিত্র করে দিয়েছিলাম, যেভাবে করে দিয়েছিলাম একই নিয়মে করো, দেখো হয়ে যাবে।
দুইয়ের দাগে আছে পাই চিত্রের মাধ্যমে একটি পরিবারের বিভিন্ন খাতে খরচ দেখানো হলো। তো এখানে সঞ্চয়, অন্যান্য, শিক্ষা, খাদ্য, জামা কাপড় সবগুলো খরচ এখানে বলা আছে। ঠিক আছে, বলেছে কোন খাতে পরিবারের বেশি খরচ হয়। তো এখানে কোন খাতে পরিবারের সবথেকে বেশি খরচ হয় বলো তো? খাদ্য খাতে, কারণ এখানে 30% আছে। তো এখানে অ্যান্সার হবে খাদ্য খাতে পরিবারের বেশি খরচ হয়। বি এর অপশনে বলছে পরিবারের কোন কোন খরচের পরিমাণ সমান। তাহলে দেখো 20% 20% 20% আছে, অর্থাৎ সঞ্চয়, অন্যান্য ও শিক্ষা খরচের পরিমাণ সমান। সি এর দাগে বলেছে পরিবারের মাসিক সঞ্চয় যদি 3000 টাকা হয় তবে ওই পরিবারের জামা কাপড় খরচ কত টাকা হয়। তো দেখো এখানে মাসিক সঞ্চয় কত বলেছে? 3000 টাকা। তো 3000 টাকা মানে এখানে কত পার্সেন্ট মাসিক সঞ্চয়? 20%। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝে গেলাম যে এখানে 3000 টাকা মানে 20%-এর সমান, তাই না? কারণ এখানে মাসিক সঞ্চয় পাই চিত্র আকারে দেখানো আছে 20%, আর এখানে টাকায় দেওয়া আছে 3000 টাকা, তার মানে এটা সমান। তো আমরা প্রথমে এটা সমান করে দিই। তো দেখো লিখে নিচ্ছি যে 20% মানে হলো 3000 টাকা। তাহলে 1% মানে কী হবে বলো তো? কম হবে, মানে 20% যত হবে 1% কম হবে। কম হওয়ার জন্য এটা ভাগ হয়ে যাবে 20। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমাদের কি বলেছে? আমাদের বলেছে প্রশ্নটায় যে পরিবারের মাসিক সঞ্চয় যদি 3000 টাকা হয় তবে ওই পরিবারের জামা কাপড় বাবদ কত খরচ হয়। তাহলে জামা কাপড় বাবদ কত খরচ হয়? 10% বলা আছে। তাহলে আমরা 10% কত হয় সেটা আমরা বের করব। তাহলে আমরা বুঝে যাব যে জামা কাপড়, পরিবারের জামা কাপড় বাবদ কত খরচ হয়। তাহলে 10% সমান সমান, দেখো 1% যতটুকু হবে 10% কি বেশি হবে। তাহলে বেশি হলে এটা ওপরেরটার সঙ্গে গুণ হয়ে যাবে। ঠিক আছে, বাই 20। তাহলে কেটে দিলাম, 2 হবে, 2 দিয়ে এটাকে কাটবো, হবে 1500। তাহলে লিখবো যে সমান সমান 10% মানে কত? 1500 টাকা। তাহলে লিখবো সুতরাং দিয়ে আমি লিখে নিয়েছি ওই পরিবারের জামা কাপড় বাবদ 1500 টাকা খরচ হয়। ঠিক আছে,